শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 আগস্ট, 26 শ্রাবণ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বগণনা সেন্সাসের নামে টাকা আদায়, প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। কেউ সেন্সাসের সেলফ এনুমারেশন না করলেও সেন্সাসের কাজে কোনো অসুবিধা হবে না। প্লাস্টিকের প্যাকেটে পান মশলা বন্ধ, প্যাকেজিংয়ে নতুন নিয়ম ঘোষণা কেন্দ্রের। এক মর্মান্তিক ঘটনা, দান রোপণের সময় বজ্রপাতে মৃত্যু এক মহিলার, গুরুতর আহত 3 জন। রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের, চালু হচ্ছে 10 ও 20 টাকার প্লাস্টিক নোট। স্বাধীনতা দিবসকে ঘিরে গুচ্ছ কার্যসূচি কাছাড়ে, সন্দেহজনক কিছু দেখলেই থানায় জানাতে বললেন জেলা শাসক। শিলচরগামী চলন্ত ট্রেন থেকে সোনার অলংকার চুরি, গ্রেফতার 3 জন, তীব্র চাঞ্চল্য। ফের বাঙালি মহিলাকে বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক, হাইকোর্টের দ্বারস্থ পরিবার। মণিপুরে অবরুদ্ধ দশে বিপর্যস্ত জনজীবন, দাঁড়িয়ে থাকা ট্রাকেই মৃত্যু ঘটল এক চালকের। আজ অসহনীয় গরমে স্তব্ধ শিলচর সহ বরাক উপত্যকা, ফাঁকা স্কুল কলেজ ও বাজার। প্রচণ্ড গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, রাস্তায় মানুষের চলাচল প্রায় নেই বললেই চলে, বাড়ছে অস্বস্তি। এবং শেষ খবরটি, বিরোধী দাবিকে মান্যতা দিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত অমিত শাহ, আগ্রহ নেই বললেন রাহুল গান্ধী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সেন্সাসের নামে টাকা আদায়, প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। দেশব্যাপী শুরু হয়েছে সেন্সাস 2027, আর এই সেন্সাস শুরু হতে সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট রাজ। অভিযোগ এমনটাই। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে অর্থাৎ প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে কাটিগড়ার জনগণের প্রতি আর্জি জানিয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অভিযোগ উঠেছে 2 আগস্ট থেকে শুরু হওয়া সেলফ এনুমারেশনের মাধ্যমে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে টাকা সংগ্রহ করতে সক্রিয় হয়ে উঠেছে এক সিন্ডিকেট চক্র এবং এই কাজের জন্য প্রতারক চক্রটি কোনো কোনো মহিলার জায়গায় কোনো এসএইচজির মহিলাদের ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় সেলফ এনুমারেশন করিয়ে দেওয়ার কথা বলে কাটিগড়ায় পরিবার প্রতি 200 থেকে 500 টাকা পর্যন্ত এই প্রতারক চক্রটি সংগ্রহ করছে বলে অভিযোগ। উল্লেখ্য, 16 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ চাইলে মোবাইলের মাধ্যমে নিজেরা অনলাইনে সেলফ এনুমারেশন বা স্বগণনা করতে পারবেন, তবে এটি বাধ্যতামূলক নয়। কেউ সেলফ এনুমারেশন না করলেও সেন্সাসের কাজে কোনো অসুবিধা হবে না। প্লাস্টিকের প্যাকেটে পান মশলা এবার থেকে বন্ধ, প্যাকেজিংয়ে নতুন নিয়ম ঘোষণা কেন্দ্রের। পান মশলা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রের সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ FSSAI। মূলত পান মশলার প্যাকেটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে FSSAI। নতুন নির্দেশে পান মশলার প্যাকেট প্লাস্টিক ফ্রি করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে প্লাস্টিকের বদলে ব্যবহার করা যেতে পারে পেপার, টিন বা কাঁচ, কিন্তু প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, ফয়েল বা কোনো ধাতব স্তর ব্যবহার করা চলবে না। মণিপুরে অবরুদ্ধ দশে বিপর্যস্ত জনজীবন, দাঁড়িয়ে থাকা ট্রাকেই মৃত্যু এক চালকের। মণিপুরে জাতীয় সড়কে একের পর এক ধস এবং রাস্তা অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন পণ্যবাহী ট্রাকের চালক ও সহায়করা। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রাকের ভেতরে এক চালকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে সহকর্মীরা ওই
চালককে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে শরীরে হাত দিয়ে দেখেন তিনি আর জীবিত নেই। খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য ট্রাক চালকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ধান রোপণ করার সময় বজ্রপাতে মৃত্যু ঘটল এক মহিলার, গুরুতর আহত আরও 3 জন। পাথর প্রতিমায় ধান রোপণের সময় বজ্রপাতে মৃত্যু এক মহিলার। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় ধান রোপণের সময় বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলা কৃষি শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্রীরামপুর এলাকায়। মৃতার নাম পূর্ণিমা জানা, আহতরা হলেন শেফালি দাস, সুপ্রিয়া জানা এবং শম্ভু জানা। তাদের সকলের বাড়ি গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বৃষ্টির মধ্যেই জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন 4 জন। সেই সময় আচমকাই বিকট শব্দে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পূর্ণিমা জানার। বিরোধী দাবিকে মান্যতা দিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত অমিত শাহ, আগ্রহ নেই, প্রত্যাখ্যান রাহুল গান্ধীর। বুধবার দুপুর 3টা থেকে বৃহস্পতিবার বিকেল 3টায় এই 24 ঘন্টা সংসদে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সময়ে বিরোধী দলগুলির যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন তিনি। এভাবে আলোচনার প্রক্রিয়ার মাধ্যমে সংসদের অচলাবস্থা কাটাতে চান। বুধবার জানিয়েছেন অমিত শাহ। যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি কি অর্থাৎ অমিত শাহ কি বলবেন তা নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। রাহুল গান্ধী বলেন, আমাদের সন্তানদের উপর গুলি চালানোর নির্দেশ যদি অমিত শাহই দিয়ে থাকেন তবে তার পদত্যাগ করা উচিত। তার সাফ কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো ভাষণ শোনার আগ্রহ নেই বিরোধীদের। বরং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কেন দমন পীড়ন হলো তার জবাব দিতে হবে অমিত শাহকে। ফের বাঙালি মহিলাকে বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক, হাইকোর্টের দ্বারস্থ পরিবার। ফের এক বাঙালি মহিলাকে বাংলাদেশি তকমা দিয়ে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ। এমন পরিস্থিতিতে সেই মহিলাকে ফিরিয়ে আনতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার। পরিবারের সঙ্গে একটি স্থানীয় মানবাধিকার সংগঠনও আদালতের দ্বারস্থ হয়েছে। পরিবার সূত্রে দাবি, বাংলাদেশে পুশব্যাক করা এই মহিলার নাম সৈদা ফকির। তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। সৈদা উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীন গোবিন্দপুর পূর্বপাড়ার বাসিন্দা। তার স্বামী জুম্মান ফকির প্রায় 20 বছর ধরে মুম্বাইয়ে গাড়ি ক্লিনার হিসাবে কাজ করেন। সৈদাও সেখানে গৃহ পরিচারিকার কাজ করতেন। পরিবারের অভিযোগ, গত 19 জুলাই বাজারে যাচ্ছিলেন সৈদা। সেই সময় নবী মুম্বাইয়ের পুলিশ সৈদাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাকে স্থানীয় একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়। সৈদার আটকের খবর পাওয়ার পর উদ্বেগে পড়ে যায় পরিবার। এমন পরিস্থিতিতে তার পরিবার ভোটার কার্ড, প্যান কার্ড সহ ভারতীয় নাগরিকত্বের পরিচয় সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করতে শুরু করে দেয়। পাশাপাশি পুলিশের এহেন পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য মানবাধিকার কর্মীদের সঙ্গেও যোগাযোগ করে পরিবার। তবে এরই মধ্যে বড় বিপদ ঘটে যায় বলে অভিযোগ। পরিবারের দাবি, পরবর্তীতে তারা জানতে পারেন যে নতুন মুম্বাই পুলিশ সৈদাকে অসম সীমান্তে নিয়ে যায়। সেখান থেকে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। চলন্ত ট্রেন থেকে সোনার অলংকার চুরি, গ্রেফতার 3 জন। ধর্মনগরে এক মহিলা রেলযাত্রীর চলন্ত ট্রেন থেকে চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে ধর্মনগর জিআরপি। ঘটনার তদন্তে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। বুধবার উত্তর পূর্ব সীমান্ত রেলের ZRUCC সদস্য ডক্টর হারান দে তদন্তের অগ্রগতি জানতে ধর্মনগর জিআরপির অফিসার ইনচার্জের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। জিআরপি সূত্রে তাকে জানানো হয়, চুরি যাওয়া সোনার অলংকার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত রবিবার বিপ্লবী দাস নামে এক মহিলা তার স্বামী ও ননদকে সঙ্গে নিয়ে পেচারতল থেকে শিলচরগামী একটি ট্রেনে উঠেন। ধর্মনগরে পৌঁছানোর আগে চলন্ত ট্রেনে তার ব্যাগ থেকে প্রায় 30 ভরি 4 আনা ওজনের 2টি বালা
এবং একটি নেকলেস সহ নগদ 13,000 টাকা চুরি হয়ে যায়। এবার শেষ খবরটি। স্বাধীনতা দিবসকে ঘিরে গুচ্ছ কার্যসূচি কাছাড়ে, নিরাপত্তা নিয়েও সতর্ক প্রশাসন, সন্দেহজনক কিছু দেখলেই থানায় জানাতে বললেন ডিসি। দেশের অন্যান্য অংশের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে কাছাড় জেলা প্রশাসনও। এসব কার্যসূচি হাতে নেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে থানায় জানানোর জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।